আমি এবারে কালী পুজো সম্পাদক, যুগ্ম সংগঠন। আপনাদের এই পুজোটা কত বছরের পুজো? এটা হচ্ছে 45 বছরের পুজো। এবছর পুজোর থিমটা কি একটু বলুন? এবছরের আমাদের থিম হচ্ছে মায়ানমারের ইয়াং নদীর ধারে বুদ্ধ প্যাগোডা। আর আর্টিস্টটাকে? আর্টিস্ট হচ্ছে আমাদের শঙ্কর পাল, ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত একজন আর্টিস্ট। উনি আমাদের মণ্ডপটা। আপনাদের এই কনসেপ্টের উপরে কিছু একটু কনসেপ্টটা হচ্ছে আমরা প্রত্যেক বছরই আমরা ভারতবর্ষের বিভিন্ন বড় বড় তীর্থস্থানগুলো করি, যেরকম অমরনাথ, তারপরে হরকাবেরি ঘাট, তারপরে বৈষ্ণব দেবী, এরকম বিভিন্ন ভারতবর্ষের বড় বড় তীর্থস্থান। তাই এবছর আমরা একটু ভিন্ন সাথে বিদেশে গেছি, মানে ইন্ডিয়ার বাইরে আমরা মায়ানমারের এই প্যাগোডা তুলে ধরেছি। এই প্যাগোডার মধ্যে সুন্দর মনোরম লাইট আছে, মানুষ মণ্ডপের ভেতরে ঢুকে দারুণ সাজসজ্জা দেখতে পারবে। তারপরে একটা বজরা আছে, মানুষ বজরার পিঠের মধ্যে দিয়ে জলের ওপর দিয়ে 15 ফিট জলের ওপর দিয়ে মানুষ মণ্ডপের ভেতরে ঢুকবে। অনেক কিছু আছে বেশ মজার আর দেখার খুব। তারপর আমরা স্পেশালি একটা থিম সং তৈরি করেছি। থিম সংটা যারা মণ্ডপে ঢুকবে তারাই একমাত্র শুনতে পারবে, বাইরে দিয়ে কেউ থিম সংটা শুনতে পারবে না। যারা মণ্ডপে প্রবেশ করবেন যেসব দর্শনার্থীরা, তারাই এই স্পেশাল থিম সংটা আমাদের টালিগঞ্জের একজন সঙ্গীত শিল্পী নীলাংশু এই থিম সংটা তৈরি করেছে। আপনাদের এই থিমটা মানে ভাবতে, কনসেপ্টটা ভাবতে কতদিন সময় লেগেছে? দেখুন, আমরা এরকম এবছর যেরকম কালী পুজো যেই শেষ হয়ে যাবে, ঠিক তার 2 মাস 3 মাস ধরেই আমরা কালী পুজো নিয়ে ভাবতে থাকি। কলকাতায় যেরকম দুর্গা পুজো বিখ্যাত, বিদেশ দূর দূরান্ত বিদেশ থেকে লোক দেখতে আসে, কালী পুজোও কিন্তু বারাসাত একটা ভারত বিখ্যাত কালী পুজো বারাসাতে। এটাও নিয়ে, যার জন্য আমরাও মানে সারা বছরই আর কি এটা নিয়ে ভাবি, মানুষকে নতুন কিছু উপহার দেবো এই।